বাংলাদেশ বেতার, ঢাকা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ নাটক অগ্নিগিরি। মূল রচনা কাজী নজরুল ইসলাম। বেতার রূপ ও প্রযোজনা কাজী জাকির হাসান। নাট্যানুষ্ঠান অগ্নিগিরি। ও কে যায়? আলিপুদ্দি নাকি? একে আমি। তা গামছা দিয়ে মুখ চোখ ঢেকে এমন হনন করে ছুটে যাচ্ছ যে মানে কেন গো মন্ডলের বউ? বীররামপুরের আলী নসিব পাটোয়ারির মুখ দেখতে বুঝি ইচ্ছে করে না তোমাদের? কি যে কন, তা কেন? আপনাদের পাশ কেটে যাব অধম্য হবি না? তা যাচ্ছিলে তো বড়। একে করছেন যখন এই বসলাম। হ্যাঁ হ্যাঁ, বসো বসো। দুদণ্ড তোমাদের দেখলেও ভালো লাগে। দেখতে পাচ্ছ না, হাসি হাসি মুখ কইরে আকাশ খান কেমন ধরনীর পানে তাকায় রয়েছেন। এই খাড়া রোদ্দুরে পথ চলতে গেলেই বাঁচতে পারবা ভাবিছো? এই নুরুদ্দিন, শরীফ মিয়ার আড়ত থেকে দুটো তরমুজ নিয়ে আয় দিলি বাপ। আবার তরমুজ কেন করছেন দাদা? খাও মিয়া খাও, তোমরা হলে আমার আপনজন। তোমরা দুদশানা খালি কি আল্লাহর দেয়া ভান্ডার আমার শূন্য হয়ে যাবে ভাবিছো? হ্যাঁ, আগের কালও নেই আর আগের সে মানুষও নেই। চারদিক কেমন যেন সব পর পর হয়ে গেছে। এই চোখি কতজন রে দেখলাম পুঁজিপাতি নিয়ে শহরে চলে যেতে, আবার কতজন রে দেখলাম খালি হাতি গায়ে ফিরে আসতে। আসল কথা কি জানো আলিপুদ্দি? এই নারী পোতা ভিটের সঙ্গে সম্পর্ক চুকোয় কেউ সুখী হতে পারে না। বড় হক কথা বলেছেন দাদা। বাপ আমার জমিদার না হলেও বড় লোক তো ছিল বটে। গায়ের ২-১০ জন মানুষ মান্যও করত। সেই বাপের কথা অমান্য করে কি ভুল যে করেছি এখন হাড়ে হাড়ে তা বুঝতে পারছি। যেদিন পালায় গেলে কি খোঁজটাই না সেদিন খুঁজেছিলেন তোমার বাপজান। লোক লাগায়ে ৭ গাঁও খুঁজেও যখন কোথাও তোমারে পাওয়া গেল না, তখন সে কি কান্না! পুরুষ মানুষ যে অমন করে কাঁদতে পারে, তোমার বাপজান রে দেখি সেদিন সার বুঝেছি। রাতারাতি রাজপুত্র হওয়ার স্বপ্ন চোখে নে পালায় গেলাম নিরুদ্দেশের পথে। কি নিদারুণ সেই স্বপন, আপনার আমি তা বুঝে করতে পারবো না। যে সুরের পেছনে সব্যশান্ত হলাম, সেই সুর তো খুঁজে পালাম না কো দাদা। হ্যাঁ, যা পাওনি তারে ভেবি আর কি লাভ। এখন স্বজন নিয়ে ঘর বাঁধার চেষ্টা করো, বুঝলে আলিপুদ্দি? গায়ের মানুষ রে বুঝিয়ে দাও যে তুমি মরনি। আমি যে বেঁচে রয়েছি এমন মিছে কথা তো আমি করতে পারবো না দাদা। কেন কেন পারবে না? সবাই কি সব কাজ পারে? তোমার সংসার, স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন, কারো উপরে কি তোমার কোনো কর্তব্য নেই বলতে চাও? জানি নেই আলিপুদ্দি, কোনো কাজে আমার মন বসে না দাদা। কোষ্টা বোঝায় নৌকোটার হাল ধরে যখন বসে থাকি, হালটারে মনে হয় যেন কর্নেট বাঁশি। নদীর কোল ঘেইসে যখন নৌখানা এগোতে থাকে, তখন কাশবনের ফুরফুরে বাতাসে ভেসে আসে সেই সুর। চোখে ছটা লাগিল তোমার আয়না বসা চুড়িতে, চোখে ছটা লাগিল। চোখে ছটা লাগিল তোমার আয়না বসা চুরিতে, চোখে ছটা লাগিল তোমার আয়না বসা চুরিতে, চোখে ছটা লাগিল।
ঠাকুরন, এসো এসো গায়েন, বসো। অমন করে কলে আমি যে আর আসতে পারবো না গো ঠাকুরন। আসা না আসা কি কারো ইচ্ছের উপর নির্ভর করে গায়েন? যে আসার সে আপনা থেকেই আসবে। কিন্তু আমি তো গায়েন নই, মিশি মিশি কেনেও নামে ডাকো। আমি আলিফুদ্দি। সংসারে আলিফুদ্দি অনেক আছে, অনেক থাকবে, কিন্তু আমার গায়েন তো অনেক নেই। ঠাকুরন, আমি মঞ্জুরি, আমার মঞ্জুরি হিসেবে একবার দেখো তো গায়েন। না না ঠাকুরন, তা হয় না। মঞ্জুরি তুমি যাত্রা দলের মানুষের কাছে, আমার কাছে তুমি ঠাকুরন। তোমারে তুমি মাথায় তুলে রেখেছি, নিচে নামায় তারে আনতে পারবো না। ও কথা তুমি আমায় বলো না। গায়েন, 12 বছর বহু জায়গায় গেয়েছি, অনেক প্রশংসাও পেয়েছি, কিন্তু যাত্রা দলের মঞ্জুরিকে আজকের মতো করে অমন সম্মান তো কেউ কখনো দেয়নি। ঠাকুরন, তোমার চোখে জল। তাহলে জল এখনো আছে বলো? আমি মুখ্য মানুষ, অত শত বুঝি নেখো, শুধু বুঝি তোমার সুর। যে সুর আমারে পাগল করেছে, শিরায় শিরায় আগুন জ্বাইলে দিয়েছে। আমি শিখতে চাই। ঠাকুরন, আমার শেখাবে না? তুমি আজ যাও গায়েন, কাল আসো তাহলে। এসো। সমাজের সরল মানুষকেই বলে বোকা। কাল যখন আসবে তখন যাত্রা দলের মঞ্জুরি যে কোথায় থাকবে তা সে নিজেও জানে না গায়েন। ঠাকুরন, ঠাকুরন, আমারে ফাঁকি দিয়ে অবন করে কোথায় পালায় গেলে ঠাকুরন? আলিফুদ্দি, আমি আমি পারবো না দাদা, আমি পারবো না। আলিফুদ্দি, আমি পারবো না। আলিফুদ্দি শোনো, শুনে যাও। দাদা, দাদা, কে? আমি আলিফুদ্দি। আলিফুদ্দি, তুমি এত রাত্রিরে করে থেকে? আপনারে দুটো কথা বলবো বলে ছুটে এসেছি দাদা। কথা বলবে তা এই বাইরে দাঁড়ায় রয়েছো কেন? আরে ভিতর বাড়িতে এসে বসো। না, সে কি? একবার যখন বেরোয় এসেছি তখন বাইরে দাঁড়ায় সব কথা কয়ে চলে যাব। চলে যাবে? কোথায়? জানি না। আবার সেই পাগলামো শুরু করলে আলিফুদ্দি? পাকলামো যে কারে কয় আমি বুঝতে পারিনি দাদা। ছাড়ো দিনি সব, এসো ভিতরে এসো। মনের মধ্যে এতদিন যে আগুনটারে চেপে রেখেছি, আজ হঠাৎ করে সে আগুন যে কিভাবে জ্বলে উঠলো তা আমি আপনারা বলে বুঝাতে পারবো না। দাদা, আমি অন্যায় করেছি দাদা, আমি অন্যায় করেছি। সংসার সুখ এ আমার সত্যি নয়। আলিফুদ্দি, আপনারে আমি কি করে বোঝাবো দাদা যে আমার মনের গহীনে কিসের জ্বালা ছড়ায় রয়েছে, কিসের মায়া, কিসের মায়া আমারে দেশ থেকে দেশান্তরে টেনে নিয়ে বেড়াচ্ছে। আমি বুঝেছি আলিফুদ্দি, বুঝেছি। তাহলে তাহলে আমার একটা কথা দেন। কি কথা? আমি আমি বাপ হয়ে যা দিতে পারিনি, আপনি তাই দিয়ে আমার ছেলেটাকে মানুষ করবেন। আলিফুদ্দি, কি দাদা করছো তুমি? দাদা গো, বড় ভরসা করে ছুটে এসেছি। চারিদিক চেয়ে কেবল আপনার মুখটাই খুঁজে পেলাম। চুপ করে থাকেন না, কন রাখবেন? রাখবো। চলি দাদা। একটিবার কি ভিতর বাড়িতে আসা যায় না আলিফুদ্দি? উড়াল পঙ্কি কখনো কি খাঁচায় ঢোকে দাদা? কখনো ঢোকে? কর্তা, রে নুরুদ্দিন, আচ্ছা তোরা আমার পাইছিসটা কি কদিনই? সেই যে কাক ডাকা ভরে বাড়ায় গেলি, তা এই বুঝি তোর ফেরার সময় হলো? একে হিসেব নিকেশের ব্যাপার, সময় একটু বেশি লেগে গেল। আর এদিকে 2 ঘন্টা ধরে মানুষগুলো যে তীর্থের কাকের মতো লাইন করে খাড়ায় রয়েছে তা দেখতে পাচ্ছ? একে পাচ্ছি। শুধু পালি তো আর চলবে না,
ঝটপট একটা বিধি ব্যবস্থা করে ফেলো, নইলে এই ভুঁই ফাটা রোদ্দুরে সব জ্বলে আংড়া হয়ে যাবে না। এগে যাচ্ছি। তা ওদিকের খবর কিছু বলে না তো? এগে 5 নৌকা রওনা হয়ে গিয়েছে, আরো 5 নৌকায় লোড হচ্ছে, হ্যাঁ। বিকেল লাগা সেইরে যাবে। যাক বাবা যাক, সময় মতো এখন পৌঁছলি বাসি। পথঘাটের পেরেশানি যে কি বস্তু তাই লালুমুখ সাহেব মহাজনরা বুঝতেই চায় না। একটু দেরি হয়েছে কেমনি চেঁচামেচি আর রোলের গুতো। যা বাবা যা, ঠিক মতো মাপজোক করে লোকগুলোর বিদায় করে দে। কত কষ্ট করে দাঁড়ায় রয়েছেন তেনারা। শোন শোন শোন, ওই দেখে শুনে নিস বাবা, বুঝলি? হ্যাঁ, আবার ওই ভেজা কোষ্টা যেন গুদাম ভরে না যায়। তাহলে আলী নসিবের লোকসানের আর অন্ত থাকবে না। আপনি পাটেরা সে চোখ ডিবে থাকলি আর কি আর মানুষ চেনা যায় মিয়া? হ্যাঁ? আরে সলিম, তুমি চিনতে পেরেছো তাহলে? হ্যাঁ? আরে বসো 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 বসো। আরে এইখানে এইখানে আমার এই পাশে এইখানে বসো মিয়া। হ্যাঁ, বাহ 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 বাহ, চেহারা শুরুতে যে হাল বানায় ফেলিছো তাতে চেনবার কি আর ঠিকানা রাখিছো বাটি? আমি তো ভেবেছিলাম বুঝি সত্যি সত্যি কোনো লাল মুখো সাহেব এসে বললো, মাথায় হ্যাট, হাতে ছড়ি। সত্যি কচ্ছি সলিম, সাহেবদের মতোই মানিয়েছে বটে। সাহেবদের উপর দেখছি তোমার বড় রাগ। তা স্বদেশ টদেশ করো নাকি হে আলী নসিব? কালা পানির ভয় দেখায় কি আর সব চেপে রাখা যায়? আর তাছাড়া অমন একটা পুণ্যির কাজ করলে কি আর তোমার কাছে টেনে বসাতে পারতাম? সে কি হে, তুমি দেখছি সত্যি সত্যি আমাকে সাহেব ঠাউরে বসলে। এই কাছাকাছি বীররামপুরের সলিমুদ্দি ব্যাপারী কলকাতায় যেয়ে সৈয়দ সালাউদ্দিন হয়েছো। তোমারে হাফ সাহেব না ভাবলি এই সাহেব রাজ্যের অপমান করা হয় যে। দোহাই ভাই আলী নসিব, এই তোমার হাত জোর করে বলছি, হাজার সালাম তোমার ওই সাহেব রাজ্যের হ্যাট আর ছড়িকে। তবু তুমি এমন আড়ে আড়ে আর কথা বলো না তো। কতদিন পরে এলাম তোমাদের সাথে দেখা করে দুটো মনের কথা বলতে। কোথায় কথা বলবে তা না সাহেব সাহেব বলে খিস্তি শুরু করলে। না, তোমার সেই আগের অভ্যেসটা এখনো যায়নি দেখছি। কি করে যাবে বলো? বীররামপুরের আলী নসিব তার নসিব নিয়ে এই বীররামপুরেই জীবন কাটাই দিল। হ্যাঁ, তবে কলকাতায় গেলি হয়তো তোমার মতো জাহির জাভিদ বা অন্য কিছু হতে পারতাম। ঘাট মানছি ভাই, ঘাট মানছি। এখন রাখো তো ওসব কথা। তা কেমন আছো বলো? এই আল্লাহর রহমতে খেটে খেয়ে বেঁচে রয়েছি আর কি। প্রাচুর্যের মধ্যে যে রয়েছো সে তোমায় দেখেই বুঝতে পারছি। কিন্তু ভাই আলী নসিব, হ্যাঁ, এত কিছুর পরেও মাথার ওই সম্পত্তি হারালে কেমন করে? আবার এই টাকের কথা করছো? হ্যাঁ, শোনো, এ টাক সম্রাট সপ্তম এডওয়ার্ডের মাথাতেও ছিল। টাক কিন্তু বড় লোকের মাথাতেই পড়ে, বুঝলে? কুলি মজুরের মাথায় নয়। কারণ বুঝতে পারছো, এই হিসেব নিকেশ করতে গেলি ওই নিকেশ মাথারই প্রয়োজন বেশি। আর তাছাড়া মেয়ে বড় হচ্ছে, বিয়ে দিতে হবে না? মেয়ের বিয়ের সঙ্গে তোমার ওই টাকের সম্পর্কটা আবার কি? বুঝতে পারলে না? তোমার হ্যাটের সঙ্গে ওই শরীর সম্পর্ক যা। আরে মিয়া, শ্বশুর হতে হলে বয়সটার একটু পাকায় নিতে হয়, নইলে একালে জামাইরা আবার মানতে চায় না। কি জানি ভাই, বুঝি না ওসব কিছু। তা বুঝবে কেমন করে? শহরে থেকে জীবনভর শুধু স্বপ্নই রচনা করলে, হ্যাঁ, সামনের দিকে একবার তাকায়ও দেখলে না। মানুষের অতীত যখন অন্ধকারে ঢাকা পড়ে, সামনের আলো তো সে পথ খুঁজে পায় না। আমার অবস্থাও হয়েছে ঠিক তাই। কেন বীররামপুরের আলো বাতাস ত্যাগ করে শহরে পাড়ি জমিয়েছি? কেন এত ঝাড়বাতির মাঝেও আমি সলতে বাতির আলো খুঁজে বেড়াই? সে কি তুমি জানো না? তাই বলে জীবনটারে তুমি এইভাবে নষ্ট করে ফেলাবে? কাকে তুমি জীবন বলছো? যা দেখছো এ তো খোলস। খোলসে আর যাই থাক, প্রাণ সঞ্চার হয় না কখনো। আচ্ছা, হালিমারে কি তুমি আজও ভুলতে পারোনি? দেখা হলে তাকে একবার জিজ্ঞেস করে দেখো, সেই কি পেরেছে আমাকে ভুলতে? সলিম, হ্যাটার ছড়ির জন্য তুমি আমাকে তিরস্কার করেছো নসিব। তোমার কথায় দুঃখ পেয়েছি, কিন্তু রাগ করিনি। অথচ তুমি জানো, যদি সেদিন এই হ্যাট আর ছড়ি আমার কাছে থাকতো, তাহলে ইরফান চৌধুরী কেন, বীররামপুরের এমন কেউ নেই যে হালিমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারে। সমস্যাটা কি শুধু হ্যাট আর ছড়ির ছিল? সমস্যা হালিমার তরফ থেকেও ছিল। ভালোবাসার পাশাপাশি
প্রাচুর্যের স্বপ্ন দেখেছিল সে। অথচ কি আশ্চর্য, সেই প্রাচুর্যহীনতাই আজ তাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। দেখা করেছো? শুনেছি। আর কিছু শোনোনি? পুরনো প্রেমের সূত্র ধরে হালিমার পর শারীরিক নির্যাতনের কাহিনীও শুনেছি। এত কিছু জেনেও তুমি? কি করার আছে বলো? নিজেকে ফুরিয়ে যে আনন্দ পায়, তাকে ফুরিয়ে যেতে দেয়াই ভালো। হ্যাঁ, সে না হয় বুঝলাম, কিন্তু এভাবে তুমি বা নিজের এখানে শেষ করে দিচ্ছ বলো তো? থাকো সব কথা, আমি বরং আজ উঠি নসিব। কলকাতা যাওয়ার আগে একবার দেখা করে যাব। তোমার ভাবির সঙ্গে দেখা করলে না? সময় করে যাব একদিন। তোমার গদিতে বসে রয়েছে ছেলেটি কে নসিব? মুখটা বড় চেনা চেনা মনে হচ্ছে। ও ও আলিপুদ্দিন মন্ডলের কথা মনে আছে তোমার? কোন আলিফুদ্দিন? যাত্রা দলের সেই মেয়েটির গানে পাগল হয়ে নিরুদ্দেশ হয়েছিল যে? হ্যাঁ, যাওয়ার আগে এই ছেলেটিরে মানুষ করার ভার দিয়ে গেছে আমার উপর। আমার বাড়িতে থাকেও, পড়াশুনোয় যেমন ভালো, আচার আচরণেও তেমনি চমৎকার। সবুরের মতো ছেলে এই গায়ে আর দুটি পাবে না। আর এই সরলতার সুযোগ নিয়ে পাড়ার ছেলেরা পথে ঘাটে বাইরে কত যে হাসি তামাশা ঠাট্টা বিদ্রুপ করে, কিন্তু কি আশ্চর্য সহনশীলতা! নীরবে সব নির্যাতন সয়ে যায়, কখনো মুখ তুলে প্রতিবাদও করতে দেখিনি তারে। আলিফুদ্দিনের কি আর কোনো খোঁজ পাওয়া যায়নি? না, ওর বিবির খবর কি? মারা গেছে। তাহলে সবুরের লিগ্যাল গার্জিয়ান এখন তুমি? হয়তো তার চাইতেও বেশি। ধুত্তরি পেঁচা মিয়া সেই যে গঞ্জে গেল, এখন অব্দি ফিরে আসার নিশানা দেখতেছি না। শালা মরল নাকি রামে? গতিক বড় সুবিধার মনে হচ্ছে না রুস্তম। আমরা যেখানে বসে রয়েছি, কে জানে শালা আবার জেনে ফেলেছে কিনা। তা জানবি কি করে? আচ্ছা, এখানে ঢুকে পড়তে কেউ কি দেখিস আমাদের? তেমন কাউকে দেখেছে বলে তো মনে হয় না। তাহলে আর ফালতু প্যাঁচ কেটে লাভ কি? আচ্ছা, এমনও তো হতে পারে পাটোয়ারি সাহেবের সঙ্গে ফিরে আসবে। তাও তো হতে পারে। কাল যেভাবে ডোবার জলে ধাক্কা মেরে ফালাই দিয়েছিলে, রহিমুদ্দি চাচা দেখে না তুললি আজ হাজতের ঘানি টানতি হতো, জানো সে কথা? আচ্ছা, তাই বলে কি ছাওলের কোনো শোধ বোধ থাকবে না? আমিও ফালাইয়া দিলাম, আর ও শালা জলের উপর উবু হয়ে মাথা ডুবাই রল। আহা, সাঁতার জানলি তো উঠবে। তুই যাই বলিস না কেন আমির, ও শালা সবুরও হাড়ে হাড়ে বজ্জাত। কিছু একটা অঘটন ঘটায় আমাদের জব্দ করতে চায়, বুঝলি? সে না হয় বুঝলাম, কিন্তু এখন করবোটা কি কদিনই। ঝোপের মধ্যে বসে থেকে থেকে মশার কামড় খাতি পাচ্ছি না। আর একটুখানি শোয় না আমির, যদি এর মধ্যে না আসে তাহলে বুঝতে হবে শালার কপাল মন্দ। কাল এমন ফান্দে তারে ফালাবো, বাপ বাপ রব তুলে বীররামপুরের মাটি ছাড়তে দিশে পাবে না। রুস্তম, কি? বাজারের রাস্তার উপরে তাকায় দেখ দিনি, ও কেডা আসে। সবুর। আমির, নবা গেন্দুরে জঙ্গল থেকে বার হয়ে এসে আম গাছটার আড়ালে দাঁড়ায় থাকতি বল, আর আমি ইশারা দেয়া মাত্র একসঙ্গে ওই শোলকটা ওড়াবি। যা। আয়, কেমন মাটির দিকে যে হেলিয়ে দুলে পেঁচা নিয়ে আসতিছে। আয় আয় পেঁচা, পেঁচা রে আয়, একটিবারে ডাও পেঁচা, পেঁচা মিয়া গো, একটিবারে খেস খেসাও গো, ও পেঁচা, পেঁচা গো। ঠ্যাং চাগাইয়া পেঁচা যায়, যাইতে যাইতে খেস খেসায়, কাউরা সব লইল পাত, পেঁচা গিয়া উঠলো গাছ। পেঁচার ভাইটা খোলা ব্যাং, কইল চাচা দামো ঠ্যাং, পেঁচা কয় বাপ বাড়ি যাও, পাঁচ লইতে সব হাফের চাও। জবাই কই রেখায়, বোঝা নাকে ফেসতে যায়। আরে ও রুস্তম, পেঁচা বিয়ে দেখি ঘরে ঢুকে দৌড় বন্ধ করে দিল, নাকে বাচ্চা লেগেছে। ও বাবা, পেছনের জানলাতে ফুচকে মেরে একবার দেখ দেখি পেঁচা নিয়ে পরে ডাকি। তুমি দাঁড়াও এখানে, দেখি আসতেছি আমি।
ও রুস্তম, আরে দেখে যা পেঁচা আমি আজকে কিতাব পড়ে গো। দেখি পেঁচা একবার খ্যাস খ্যাসাও, গর্ত থেকে ফুসকি দাও, মুচকি হেসে কও কথা, পেঁচা রে মোর খাও মাথা। উড়ে খাও বকরা যায়, পেঁচায় পড়ে দেখে আয়, পেঁচা মিয়া কিতাব পড়ে, হাড়ি নড়ে দাড়ি নড়ে। সর্বনাশ, আমি নবা পলা পলা সব পাটরিতা আসছি রে। চুপ কর মা, চুপ কর। অমন করে কাঁদলি পরে মানুষ মন্দ কবে নেই। আমি কাঁদলে মানুষ মন্দ কবে কেমন? আর ভালো মানুষটারে পাড়ার ছেলেরা যে রোজ রোজ আগতা কুকতা করে জ্বালিয়ে মারছে, কই মানুষ তো তাদের কিছু করছে না মা, বরং লুকায় লুকায় তারাও হাসছে, আনন্দ করছে। আরে যার মনে যা তার করুক না, তাতে আমাদের কি এসে যায়? যাবে না কেন শুনি? সবুর কি তাগের কারো বাড়িতে থাকে না কেউ খাতি দেয় যে অমন করে কবে পতাকাকে অপমান করবে? অমন কইরে কতি নেই মা, শুনতে পাইলি পাড়ার চাওয়ালরা আরো বেশি করে খেপে যাবে নি, সবরের পথ চলাই তখন বন্ধ হয়ে যাবে না। বন্ধ হয়ে যাবে? কনে হলো আসল কুমুরটা যে কনে, সে কি আমি বুঝতে পারিনি ভাবিস? শোনো মেয়ের কথা, আমি কলাম কি আর ও বুঝলো কি? আমি ঠিকই বুঝেছি, এখন শাক দিয়ে আর মাছ ঢাকতে চেষ্টা করনে। পেঁচা একবার খ্যাস খ্যাসাও, গর্ত থেকে ফুসকি দাও, মুচকি হেসে কও কথা, পেঁচা রে মোর খাও মাথা। বাদর ছোকরাগুলোর রসজ্ঞানের তারিফ না করে পারা যায় না। রং মাখায় মাখায় প্রত্যেকে যে নিত্য নতুন এসব ছড়া বানায় ফেলে, শুনলি পরে একেবারে হাসতে হাসতে পেটে খিল ধরে যায়। কি হয়েছে রে বেটি? নুরজাহান, কাঁদছিস কেন? রুস্তুমির দল সবুরের পেছনে যেভাবে লেগে পড়েছে, তাতে না কাইন্দে কি আর উপায় আছে? দূর পাগলি, এর জন্য আবার কাঁদতে হয় নাকি? হ্যাঁ, নে নে চোখের জল মুছে ফেল। আয় আয় আমার কাছে, এখানে একটু বড়দিনে দেখি। আয়। আপনি কিছু করছেন না বলেই তো ইবলিসের দল মাথায় উঠে বসেছে। তারে নিয়ে রুস্তমের দল কি কম তামাশায় করেছে কত চান? একদিন মাথার সমস্ত চুল কামাই দিয়ে মাঝখানে একটা টিকি বানায় ছেড়ে দিয়েছিল, আর একদিন বদনা লুকায় রেখে কত কষ্ট দিয়েছে। আজ আমার পেঁচা পেঁচা বলে ছড়া কাটতেছে। ছড়া কাটতেছে না? তা সারাক্ষণ পেঁচার মতো ঘরের কোণে মুখ লুকিয়ে বসে থাকলি মানুষ পেঁচা পেঁচা কবে না তো কি কবে? হ্যাঁ, আপনি কি করছেন বাপজান? দুঃখ পেয়ে একটা মানুষ ঘরে বসে কাঁদতেছে, আর আপনিও কিনা তারে নিয়ে হাসতেছেন। লজ্জা করে না আপনার? আমি ছেলে হলে কি করতাম জানেন? একদিন এমন এক চটকানা দিতাম রুস্তম আর তার ইবলিস দলের ছেলেদের যে ওইখানটায় পড়ে যেত হুমড়িকে, উঠে আর জল খাবে কাঁদতে হতো না। দেখ দেখ, আরে এমন ছেলে মানুষই করলি কি আর চলে? এই শোন 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 শোন, এই আমি তরে করছি, কখনো ওই রুস্তম ইবলিসের দল সবুরে নিয়ে হাসি তামাশা করতে আসে, তাহলে সব কটারে বাইন্ডে মাথা মুড়ো কইরে ওই গঞ্জের মাঝখানে ছেড়ে দিয়ে আসবো। আর ওই বেটা রুস্তম রে ওর কান দুটো গোড়া থেকে একেবারে কেটে ফেলাবো, বুঝলি? বাপজান, কি এবার খুশি হয়েছিস তো? চা খাবেন? এতক্ষণে বুঝি বেটির চায়ের কথা মনে পড়লো? হ্যাঁ, আপনি জামা খুলে বসেন, আমি নিয়ে আসছি। পাগলি মেয়ে। সবুর ভাই, সারা দিন রাত বইয়ের মধ্যে মাথা গুঁজে
এত কি পড়েন আপনি? পড়া। জীবনে বড় হতে হলে পড়তে হয়। শুধু পড়াশোনা করলেই কি মানুষ বড় হয়? এই কথা কেন করছেন? আমার বড় জানতে ইচ্ছে করছে তাই। আজ 5 বছর আপনার সামনে বসে পড়ছি, দেখতেছি তো বই ছাড়া আপনার চোখে আর কিছুই পড়ে না। পড়াশোনা ছাড়া মানুষ আর কিভাবে বড় হতে পারে সে তো আমি জানি না। এই বই ছাড়া কি আপনার জীবনে আর কিছু নেই? কেমন পুরুষ মানুষ আপনি! পাড়ার ইবলিসের দল আপনারে নিয়ে হাসাহাসি রং তামাশা করে, পেছনে কুকুর ছেড়ে দিয়ে তামাশা দেখে, কাদা ছিটিয়ে কাপড় নষ্ট করে দেয়, ধাক্কা মেরে জলে ফেলে দেয়। আপনারে নিয়ে তারা যা তা কইয়ে বেড়ায়, আর আপনি সব কিছু শুনে ল্যাজ গুটিয়ে চলে আসেন ঘরে। কেন? আল্লাহ আপনাদের হাত মুখ দিয়েছে না? তাতে জোড়া আরো ঘাড়ে চাইপে বসবে। সেই ভয়ে কি আপনাদের কিছু খাবেন না? না, আমি জানি এমন করতে করতে ওরা নিজেরাই একদিন ক্লান্ত শান্ত হয়ে চুপ করে যাবে। আর সেই আশাতে বুঝি মুখ চোখ বুঝে এত অত্যাচার সয়ে যাচ্ছেন? আপনি কি মানুষ? জানি না। মেয়ে মানুষ বোধ করি আপনার চেয়ে ভালো। বাড়ির ভেতরে বাইরে কোনো জায়গাতে এতটুকু ফারাক নেই আপনার। এতদিন রয়েছেন এই বাড়িতে, কোনোদিনও কি চোখ দুটো তুলে একবার তাকায় দেখেছেন এবারের মানুষগুলো কালা না বোবা? নুরজান, কি কোন বনের ফেরি হরিণ? অমন হরিণ চোখ যাস, সে কি ভীরু না হয়ে পারে? আজ এ কি দেখলাম আমি, চোখ সে মানুষকে এত সুন্দর করে তুলতে পারে? কই, কখনো তা তো ভেবে দেখিনি। সবুরের কণ্ঠে আমার নাম। কি কিছু করছেন না যে? হ্যাঁ, আমাকে কিছু করছেন? ওই ছেলেদের হাসি তামাশার জবাব দিলে কি আপনি খুশি হন? কে জবাব দেবে? আপনি? বিশ্বাস হয় না? জবাব না দেওয়া পর্যন্ত বিশ্বাস করবো কি করে? ঠিক আছে, কনে যাচ্ছেন? বাইরে। শোনেন শোনেন, সারা রাত্রির জেগে জেগে কি আপনি শুধু হিসাবই মেলাবেন? উপায় কি? সব কাজ তো আর সবাইরই দিয়ে সম্ভব নয়। এতক্ষণ গঞ্জে থাকেন, গদিতে বসে কি এসব কাজ করা যায় না? গদিতে বসে কি আর সব কাজ একসঙ্গে করা যায় বড় বউ? এই একটু আধটু ঝামেলা যদি না পোয়াও তাহলে এত বড় ব্যবসা চলবে কি করে কদিনই? এই দেখো, 20 নৌকো পাট আজ শহরে চালান দেয়া হলো, গুদমে উঠলো 530 মন। এর উপর রয়েছে লেনদেনের ঝামেলা। এসবের ঠিক ঠিক হিসেব না রাখলি কাল যে সব গড়বড় হয়ে যাবে। শুধু পাট আর পয়সার হিসেব রাখলেই কি চলবে? ঘরের দিকে সাথী হবে না একটু? সেজন্য তো তুই রয়েছে গো। হ্যাঁ, সাধ্যিতে যতটুকু কুলচ্ছে করে যাচ্ছি, কিন্তু সাধ্যের বাইরে যে কাজ তা তো আর আমি একা করতে পারি নে। সেটা আবার কি? আপনার চোখে কি কিছুই পড়ে না? হ্যাঁ, ওসব হেয়ালির মধ্যে না রেখে খুলে বলো দিনই হয়েছে কি? মেয়ে বড় হয়েছে, বিয়ে শাদী দিতে হবে না? ও এই কথা? তা যেভাবে করছিলে আমি তো ভাবলাম কি না কি। তাই এটা বুঝি একটা হাসির কথা হলো? আজ চুপ করো দিলি। মেয়ে আমার এখনো কাঁথার সঙ্গে কথা করছে, আর তুমি কিনা পাগল হয়ে উঠেছো তার বিয়ের জন্য। পাগল আমি হইনি, পাগল যাদের হবার তারাই হইয়েছেন। মানে? ফজল মিয়া তার সাওয়ালের সঙ্গে নূরজাহানের বিয়ের প্রস্তাব দিয়ে লোক পেটেছিল, আপনি গঞ্জে আছেন বইলে তারে ফেরত পাঠাই দিছি, কাল আসবে বইলে গেছে। কি? বিয়ের প্রস্তাব দিয়ে লোক পাঠাইছে? হয়। সামারের এত সাহস হলো কি করে? দরকার হলে নূরজাহানকে তারা সোনা দিয়ে মুড়ে নিয়ে যাবেনি, যাবার সময় সে কথাও বইলে গেছে। বটে, নতুন পয়সার মুখ দেখে সামার ধরাকে সরাজ্ঞান করতেছে। চামড়ার ব্যবসা ছেড়ে এখন মানুষ কেনার সাহস দেখাচ্ছে। সে লোক ভালো নয়, কাজ কি আমাদের এত উটকো ঝামেলায় গিয়ে?
তার চেয়ে একটা ভালো চাওয়াল দেখে নূরজাহানরে বেঁধে দিলেই তো ল্যাটা চুইকে যায়। ফজল চামারের ভয়ে নাকি? তা কেন, মেয়ের বয়স হয়েছে না? সে আমি বসবো। যাও তুমি আমার শুয়ে পড়ো দিনি। এতদিন ঘর কইরেও এই জগৎ সংসারটারে আমি বুঝতে পারলাম না। এই সংসারে অসুন্দর হইয়ে জন্মালিও যেমন পাপ, আবার সুন্দর হইয়ে জন্মালিও তেমন বিপদ। ওই যে রে পেশা নিয়ে আসছিছে। নবা আমির, জলদি আয়। শোন, তোরা একটু দূর থেকে চিল্লায় চিল্লায় ছড়া কাটবি, আর বাড়ি পেছন থেকে কাকের মতো সবুরের মাথায় টক্কর মারবি, কেমন? আচ্ছা, যদি আজ স্যাংদোলা করে সবুরের দিঘির জলে ফালায় দিতে পারিস, তাহলে এই পথেই গঞ্জে যায় পেট পুড়িয়ে তোদের মিঠাই খাওয়াবো, বুঝছিস? ঠিক আছে। পেঁচা হইল তাল দিল্লি, তেমন যে যাবে দিল্লি, এই সে করবে চিল্লা চিল্লি, কুত্তা খাওয়ার ইল্লি বিল্লি। পেঁচা হইল তাল দিল্লি, তেমন যে যাবে দিল্লি, এই সে করবে চিল্লা চিল্লি, কুত্তা খাওয়ার ইল্লি বিল্লি। কেমন পুরুষ মানুষ আপনি, কেমন পুরুষ মানুষ আপনি, কেমন পুরুষ মানুষ আপনি। আল্লাহ আপনার হাত মুখ দিয়েছে না, আল্লাহ আপনার হাত মুখ দিয়েছে না, আল্লাহ আপনার হাত মুখ দিয়েছে না। আপনি কি মানুষ, আপনি কি মানুষ, আপনি কি মানুষ? হ্যাঁ হ্যাঁ, আমি মানুষ, আমার শরীরে মানুষের রক্ত রয়েছে। পেঁচা রে পেঁচা, ও পেঁচা, পেঁচা রে তুমি একবার ডাহো পেঁচা, ও পেঁচা, কথা পাচ্ছ না কা? আয় আয় শালা, আয় শালা ইবলিশের দল, দেখি কত বড় বিটা হয়েছিস তোরা। এক একটা করে দিঘির জলে চুবাই মারবো আজ। ওই রুস্তম, তালবিল্লি বলে কি রে? তবে শালা এই আমিরের গায়ে হাত। আয় আয় দেখি সব, ধর শালা রে। খবরদার, খবরদার করছি, কাছে আসবি তো শালা এক একটা করে রাউন্ড সিরিজ ঝুলাই রাখবো গাছের ডালে। ঠিক নবা, বাড়ি, আমির, সব ঘিরে ফেল শালা রে। এখনো করছি রুস্তম, সরে যেখান থেকে, নইলে কি কি করবি রে শালা ইঁদুরের ছাপ? কি করব, কি করব? এই দেখ, ছেড়ে দে, ছেড়ে দে সবুর, অমন করে মুছাইছিলি, হাত ভেঙে গেল আমার। হাতের এখনই কি হইলো? দিঘিতে কত জল রয়েছে একবার মেপে দেখবি না? যা যা শালা মেপে দেখে আয়। কই পালাই গেলি কেন? হ্যাঁ, আর কি আসবি? আয় আয় না, আয় শালা। এমনিতে শালার পারা যাবি না অসুরের সঙ্গে। রুস্তম রে কেমন দুহাতে শূন্য তুলে উড়াই ফেললো দিঘির জলে। আয় কোমর থেকে আগে ছুরিটা বার কইরে নেই হাতে, তারপর দেখবো শালা তালবিল্লির শরীরে কত শক্তি ধরে। এইবার আয় আয় শালা, আয় এবার দেখি কত বড় পালোয়ান বলেছিস তুই। আয় আয় আমির, আয় আমির, ছুরি ফেলে দে করছি, ছুরি ফেলে দে করছি। ভয় করে করছি, ফেলে দে। আয় সরিয়া সরিয়া আমির, শালা তালবিল্লি আজ পাগলা কুত্তা হয়ে গিয়েছে, তোরে কামড়ে দিবে। না, আমি সরবো না, আমি প্রতিশোধ নেব। আমি আমি তোর খুন করে ফেলবো। কি খুন করে ফেলবো? কি করবি? খুন করবি? হ্যাঁ, কর না, কর। এই তো, এই তো তোর সামনে এসে দাঁড়িয়েছি, দেখি বুকে কত তাগত, হাতে কত শক্তি তোর। শালা এখনো করছি, ছুরি ফেলে দে। আমারে আমারে ছুরি ডর দেখাস? ছেড়ে দে, করছি ফেলে দে, এখনো করছি ফেলে দে, ছেড়ে দে, করছি ফেলে দে। আমি তোর খুন করবো, আমি প্রতিশোধ নেব। প্রতিশোধ নিবি? ফেলে দে, ফেলে দে করছি। খুন খুন, কে কোথায় আছো? জলদি ছুরি এসো, আমিরের মুখে সবুজ ছুরি বসিয়ে দিয়েছে। খুন খুন খুন। কি হয়েছে? কে
করো? হায় হায় হায়, কি করো? সবুর, সবুর রে, সবুর রে, তুই কি করলি বাপ? কে তোর এমন কাজ করাইলো? কে তোর এমন কাজ করাইলো? এখন আমির যদি মরে যায়, খুনের দায়ে তোর যে ফাঁসি হয়ে যাবে। আমি করিনি চাচা। তাহলে কে কি করেছে? নিজের ছুরিতে আমি নিজেই হুমড়ি খেয়ে পড়ে গিয়েছি। কিসে কথা? তুমি ষড়যন্ত্র করে আমার ছেলেরে খুন করেছো। কি বলছো ফজল? তোমরা ভেবেছো আমরা কিছুই জানিনি না? সারা গায়ের মানুষ জানে সবরির সঙ্গে নূরজাহানের লতকালতকির কথা। এত কিছু জেনেও আমার ইচ্ছে ছিল নূরজাহানের সঙ্গে আমিরের বিয়ে দেব। সেই মতে কাল লোক পাঠিয়েছিলাম তোমার বাড়িতে, আর সেই কথা জানতে পেরেই সবুর আমিরকে খুন করেছে। না 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 ফজল, না, এ তোমার ধারণা, এ তোমার ধারণার কথা। ধারণার কথা নিয়ে নড়াচড়া ফজল করে না পাটোয়ারি। এই তোমার হাত ধরে করছি ভাই, যা হবার হয়ে গেছে। ছেলে তোমার বেঁচে যাবেন ইনশাল্লাহ। এখন এসো, গায়ের 5 জনে মিলে ব্যাপারটারে আপোষে মিটায় ফেলি। আপোষ হবি কি বিচার হবি সে বুঝবে কোর্ট কাছারি। আমি সদরে চললাম। দারোগা সাহেব, সবই বুঝতে পারছি পাটোয়ারি সাহেব, কিন্তু উপায় নেই। আমাদের যা কর্তব্য তা আমাকে পালন করতেই হবে। এখন চেষ্টা করুন ছেলেটা যাতে বেঁচে ওঠে, তাহলে এ নিয়ে আর কোনো ঝামেলাই পোহাতে হবে না আপনাদের। সবুর রে কি এখনই নিয়ে যাবেন? হ্যাঁ, আপাতত থানায় নিয়ে যাচ্ছি, তারপর যা করবার ওখানে গিয়েই তা করতে হবে। বাবা গো, আম্মা গো, বাবা, আম্মা। এই জন্যই কি এত কইরে তোরে মানুষ কইরেছি রে বাপ। আজ আমার পাঁজরের হাড়গুলো ভেঙে দিয়ে তুই কনে চলে যাচ্ছিস, কনে যাচ্ছিস মা? আম্মা গো, আজ 5টি বছর আপনি আমারে মায়ের শোক ফুলাই রেখেছিলেন, আর আজ আমি চলে যাচ্ছি। সবুর, নূরজাহান, যাবার আগে গায়ের সবাইকে দেখায় দিয়ে গেলাম আমিও মানুষের বাচ্চা। এই যদি না দেখাতে পারতাম তাহলে পুরুষ মানুষের কলঙ্ক বলে মুখ ফিরায় রাখতে, চিরদিন আমারে ঘৃণা করতে। বাপজান গো, সময় শেষ, এখন যে আপনাদের ফিরতে হবে চাচা। এমনি করে কি 7টি বছর কাটায় দিবি বাপ? মৃত আমিরের যেটুকু রক্ত আমার 2 হাতে লেগে গেছিল তা মুছে ফেলতে 7টি বছর এমন কিছু নয় চাচা। ও দেখতে দেখতে গত হয়ে যাবে। আমি জানি উকিল লাগালি কখনো তোমার এমন সাজা হতে পারত না। তাতে লাভ কি হতো চাচা? লাভ? লাভ? তুমি কি শুধু নিজের লাভের কথাই ভেবেছো? আর কারো কথাই কি ভাবনি? চাচা, অনেক ক্ষতি তো আপনাদের কইরে গেলাম, আমার জন্য আরো ক্ষতি হোক আমি তা চাইনি। আমারে মাফ করে দেন। আমি আপনাদের আমার কথা ভুলতে দিতে চাইনি বলেই শুধু এই দয়াটুকু চেয়েছিলাম। সবুর, দুঃখের সময়ও তাড়াতাড়ি ফুরায় যাচ্ছে চাচা। আল্লাহ আল্লাহ তোমার উপর রহম করুক। আমি যাচ্ছি, আমাকে কিছু কলে না, কিছু কও।
তোমার শাস্তির জন্য আমি তো দায়ী। আমারে কিছু কও, কিছু কও। দোয়া করি তুমি সুখী হও। সুখ 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 তো আমার লোহার কাছে আটকা পড়ে রইল গো। নূরজাহান, এতক্ষণ শুনলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ নাটক অগ্নিগিরি। মূল রচনা কাজী নজরুল ইসলাম। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আলী নসিব, আরিফুল হক, আলিফুদ্দি, গোলাম হাবিবুর রহমান, সলিমুদ্দি, জিল্লুর রহমান, নুরু এস এম আখতার, রুস্তম আলী মুর্তজা, আমির আনিসুজ্জামান মানিক, নবা আনোয়ারুল ইসলাম, দারোগা মামুনুল হক, ফজল সরকার মমতাজ উদ্দিন, মা জাহানারা আহমেদ, মঞ্জুরি আলিয়া ফেরদৌসি, নূরজাহান কোহিনুর কাজী এবং সবুরের চরিত্রে মিজু আহমেদ। কণ্ঠসঙ্গীতে নীলিমা দাস, যন্ত্রসঙ্গীতে আনন্দমোহন রায়, লাল চাঁদ মিয়া, মোহাম্মদ ইয়াসিন, গোপীবল্লভ বিশ্বাস, কেরামত আলী মোল্লা, নিতাই সরকার, মোহাম্মদ হোসেন, গিয়াসউদ্দিন মিয়া ও অরুণ কুমার মুখার্জি। সঙ্গীত পরিচালনা খবির উদ্দিন। শব্দগ্রহণ ও শব্দ সংযোজনায় ফরহাদ হোসেন। বেতার নাট্যরূপ ও প্রযোজনা কাজী জাকির হাসান।